তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কদিন শরীর খারাপের জন্য আমি অতটা ব্লগ দিতে পারছি না, একটু করে রিলস বানছি সেরকম করে সেটাই দিচ্ছি। মানে একভাবে যে মোবাইলটা রেখে দেবো, রেখে দিয়ে কি মানে ভিডিওটা বানাবো সেটা পাচ্ছি না, অসুবিধা হয়ে যাচ্ছে আমার। তো আজকে থেকে দেখতে থাকো সকাল থেকে কি করি, ঠিক আছে? তো ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে এইমাত্র স্নান করলাম, এখন 9:10-12 বাজে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছে অনেকক্ষণ আগে, সকাল 8টার সময়। আর এখন আমি এইখানটায় ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা রুটি বানিয়েছিল আমার শাশুড়ি, পরোটা, সেটা আমার বললাম গ্যাস হয়েছে, আমি খাবো না। তো আমার বরকে আর আমার শাশুড়ি ওরা দুজনেই খাবে। আর এখানে যে পালং শাক কেটে দিয়েছে আমার শাশুড়ি, সেই পালং শাকটা এখন ঘন্ট করবো। আর ভাতটা বসিয়ে দিয়েছে এখন। আর নিয়ে এসছে বাটা মাছ, সেই বাটা মাছগুলো দেখি কী দিয়ে ঝোল করার কথা বলে, বেগুন দিয়ে নাকি সজনে ডাঁটা নিয়ে এসছে সেটা দিয়ে, তারপরেই তরকারিটা রান্না করবো। তো স্নান টান সারা হয়ে গেলে যে কোনো কাজ যেন খুবই সহজ লাগে। আর স্নান সকালবেলা যদি না সারা হয়, সত্যি সেই দিনটা যেন একদম বেকার লাগে, বেকার মনে হয় যেন যে আমার কাজটাই সম্পূর্ণ হচ্ছে না, কেমন বিরক্তকর লাগে, জানো তো। আর বিশেষ করে খুবই সেই ঠান্ডা তো 1 মাস লেগে গেছে, 1 মাস মাঝখানে কদিন সেরেছিল, আবার সেই ধরো 1-1.5 মাস লেগেই যাচ্ছে ঠান্ডা। আমার ছেলেরও তাই বমি হচ্ছে, মানুষের যে আমার গ্যাস হয়ে যাচ্ছে, আমারও সেই একই প্রবলেম হচ্ছে। তো ওষুধ খেলেও কিছু হচ্ছে না। এখন দেখি আজকে দেখবো, তারপরে না পারলে হাসপাতালে যাব। হাসপাতালে গিয়ে প্রথম দিন বলেছিলাম যাবো, আমার বর যেতে দেয়নি, বিশাল বর মানে একটা গান্ড, কোনো জায়গায় যেতে দিতে চায় না, যে আমরা মরবো কি বাঁচবো সেটাও চিন্তা নেই, ও যেতে দিল না। তা আমি গেলাম না, এখান থেকেই ওষুধ নিলাম। তো দেখি হাসপাতালে একটু যাবো, গিয়ে যদি বাইরের ওষুধ লিখে দেয় সেটাই খাবো। মানে খুবই গ্যাস হচ্ছে, প্রায় ধুমো ঢেকুচ্ছে, গলা দিয়ে কেমন একটা ঢেকুচ্ছে, ভালো লাগছে না। তারপরে এই পাশটায় বসিয়ে দেবো শাক। তেলটা দিয়ে দেবো। তো মুগের ডাল তেলে দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি এখন আমি। তো বন্ধুরা, এই জায়গাটা দেখো, আমার বর খাচ্ছে বসে বসে, সকালবেলা পরোটা বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি। তো আমি লুকিয়ে তুলেছি ভিডিওটা। এটা এই যে মুরগির দোকান আমাদের। তো বন্ধুরা, সকালে রান্না বাড়া কমপ্লিটটা পুরোপুরি দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না করেছি। তো রান্না করার পরে চলে গেছি ছেলেকে স্কুলে নিয়ে আসতে। তো সেখানে যাও বলে তাড়াতাড়ি করে রান্না করতে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দুপুরবেলা কী বলো, সকালবেলা যখন বাড়িতে যে তোমাদের সঙ্গে কথা বললাম, তার কিছুক্ষণ পরে মানে রাস্তায় মানে আমার যা বলছে যে মুরগি বিক্রি করছে 100 টাকা কিলো। তো সেটা হলো পোলট্রি, যেটা আসল বলে সেই কক মুরগি নাকি, সেগুলো ডিম পাড়ে, তো সেই মুরগি। তো 100 টাকা কিলো করে বিক্রি করছিল। তো আমার জায়ের দোকান যারা ভাড়া নিয়েছে, তো তারা 3টে কিনেছে, 3টে কিনে বলেছে বৌদি তোমরা রান্না করবে, আমরা সবাই মিলে খাবো। তো আমি কিনতে গেছিলাম, তো আমার কাছে সেরকম মানে 100 টাকা কিলো, তো মুরগি তো সব 1 কিলো হয় না, তার বেশি হয়। এবার তো সেরকম পয়সা ছিল না বলে তো ওরা কিনলো। তো বলছে বিকেলবেলা রান্না করতে। তো বিকেলবেলা গোটা মুরগি আছে আমার, মানে আমার এর আগে আমি মুরগি পুষতাম, তার মধ্যে খাঁচা ছিল, মানে সেই খাঁচার মধ্যে আর কি মুরগিগুলো রাখা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে 3টে মুরগি কিনেছে, একটা মুরগি আমার যা এক্সট্রা কালকে রান্না করবে, আর আজকে 2টো রান্না হবে। এই দেখো, দেখতে পেয়েছো? তো বন্ধুরা, তারপরে আবার কি বলো তো, আজকে এর মধ্যে রাখতে না রাখতেই হট করে দেখে একটা ডিম পেড়েছে। তার জন্য ভাবছি যে কি করব, ডিম মানে একদিন রেখে দেখবো কটা ডিম পারে কি না পারে। এরা তো আবার ডিম পাড়া মুরগি, তো এরা মানে ডিম যখন ওদের কমপ্লিট হয়ে যায় পাড়া, তখন এই মুরগিগুলো অল্প দামে বিক্রি করে দেয়। তো আজকে খাঁচার মধ্যে রাখতে না রাখতে দেখি একটা ডিম পেড়েছে। আবার আমার বর আজকে মানে এই মুরগিগুলো কাটছিল দোকানে, আমার বড় তো মুরগির দোকান, তো সেই মুরগি জানো না, মুরগির পেটের মধ্যে গোটা একটা সাদা ডিম, সেই ডিমটা আমার বর বাড়িতে দিয়ে গেছে। আর কটা ছড়ি ছিল ছোটো ছোটো, সেগুলো দুপুরবেলা ভেজেছি, আমার ছেলে অতটা খায়নি, ও আর কি পোস্টটা খায় নরম নরম, আর ওই ছড়িগুলো তো শক্ত হয়ে যায় তেলে দিলে পারে, আর উপর দিয়ে আবার ছাল মতো হয়ে যায়, সেটা ছাড়াতে হয়। তো আমার ছেলে সেগুলো খায় না, আমি একটু খেয়েছি আর বিড়ালকে দিয়েছে।
দেখো 3টে মুরগি। তা আমি কখন থেকে বলছি এই তোরা একটু ডিম পাড়, তোরা একটু ডিম পাড়, আমরা নেবো। তো যখন মুরগিটা আর কি মানে বলতে নেই কাটবে, তখনই ধরো ডিম ওর পেটে আছে কিনা বলতে পারবো না। থাকলে পরে যদি এখন ডিমটা পেড়ে দেয় তাহলে কাজের কাজ হয় না বলো? একটা পেড়ে 3জন 3টে পারলেই 4টে হয়ে গেল। আর একটা এমনি দোকান থেকে কাটার সময় পেয়েছে আমার মোটমাট 5টা ডিম হয়ে যাবে। আর তো কাটছে না, এখন আমাদের তো 2টো ডিম আছে আমার হাতে। ওরাও ভাবছে যে আমাদের প্রাণের ভয় আছে ওদের, কি হবে কি না হবে, নতুন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। এই মুরগিগুলো না মানে খুব শক্ত হয়, মানে খাসির থেকেও যেন বেশি শক্ত হয়, টেনে ছিঁড়ে খাওয়া যায় না। মানে একটু সিটিমিটি আর কষাতে হয় অনেকক্ষণ ধরে, একটু তেল মেল বেশি না দিলে ভালো লাগে না। মানে আমি একদিনকে কিনেছিলাম এই মুরগি, তো এখন তো যতটা খাই না মাংস টাংস, অনেকদিন আগে একবার কিনেছিলাম। কিনলে সেই মানে কি বলবো বাবা, তো গ্যাস হয় তো কেনার পরে রান্না করেছিলাম, টেনে ছিঁড়া যাচ্ছিল না, একটু সিটি মারলে পরে তো কাজ। তো আমি আবার রাত্রেবেলা যখন মুরগি টুরগি রান্না করবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? এখন আবার রাখছি। তো সেই মাংস একটু খাচ্ছি এখন, সিটি দিয়েছি, বিশাল শক্ত খাসির মাংস খেয়ে বুঝছো বন্ধুরা। আমার শাশুড়িকে রান্না করাচ্ছি। তো বন্ধুরা ওই মুরগির মাংস দিয়ে আমরা খাবো রুটি। আমি তো ভাতই খাবো, রুটি খাবো না। যারা কিনে দিয়েছে দোকানের লোকগুলো ওদেরকে একটু রুটি দেবো, একদম মাংস দিয়েছে বলে শুধু মাংস তো খাওয়ানো যায় না, যতই তারা কিনে দিয়েছে তার সঙ্গে একটু রুটি না দিলে। তো আমার শাশুড়ি আটাটা মাখিয়েছে, সেটাই এখন রুটি হবে। ও তারপরে আবার ডিম পেড়েছে, মুরগিগুলো ডিম পেড়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। রুটিটা বেলে নেবো এখন। দাঁড়াও তো দেখছি, মেজে বউ কি ভাত রান্না করবে না নাকি ভাত অনেক বন্ধুরা রুটিওয়ালা হয়ে গেছে। তো গাইস রুটি বানানো হয়ে গেছে, ওই যে হটপটের মধ্যে রুটি রেখেছি আর কড়াইয়ের মধ্যে মাংস আছে। তো মাংসের কালারটা আমি তোমাদেরকে দেখাবো, দেখো। তো রুটি মাংস সবই হয়ে গেছে। তো কখন ওই যে রান্নাঘরে হটপটে মাংস রান্না রুটি রাখা রয়েছে, কড়াইতে মাংস রাখা রয়েছে। তো কড়াইয়ের মাংসটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন কালার হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? এই যে মাংসটা দেখো, খুবই সুন্দর কালার হয়েছে মাংসটায়। আর এটার মধ্যে মাংস তাদেরকে তুলে দিয়েছি এক বাটি, আর আমরাও সবাই ভাগ করে নিয়েছি। আর এটা ওর মানে যে কিনে দিয়েছে তার ভাইয়ের জন্য এই বাটিতে রেখেছি। আর এই যে হটপটে রুটি, তো তারা দিয়েছে, তাদের তো তোলা হয়ে গেছে, এবার আমাদের কড়াইতে রয়েছে, আমরা রুটি বানিয়ে খাবো। আমি তো রুটি খাবো না, কারণ আমার একটু গ্যাস প্রবলেম হচ্ছে কদিন ধরে, আমি কটা ভাতই খাবো। তো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও। মানে কি বলবো, এই মুরগিটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে যারা যারা কিনেছে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে এই মুরগিগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চা বলছি সরি, বাচ্চা বলছি, ডিম দিয়েছে। তো চলো, আমি 2টো ডিম ফ্রিজে রেখে দিয়েছি, মানে একটা তো ওটুকু অন্ধকার ছিল। এই দেখো, এই দেখো 2টো ডিম। আমার বর একটা মানে দোকানে একজন নিয়েছিল এই মুরগি কাটানোর জন্য, তো সে তার পেটে একটা ছিল। আর আমরা যে আমাদের একটা ঘর আছে মুরগির ঘর, যেটা দেখিয়েছি তোমাদেরকে, তো ওই ঘরটার মধ্যে মুরগি রেখেছে, ওখানে একটা ডিম দিয়েছে। আর একটা ডিম বিকেলবেলা যে 2টো মুরগি রেখেছিলাম, 3টে মুরগি রেখেছিলাম, তার মধ্যে থেকে 2টো মুরগি কাটা হয়ে গেছে। এবার সেই 2টো মুরগির মধ্যে থেকে ধরো 2টোই ডিম বেরিয়েছে, একটা সে এরকম বড় ডিম বেরিয়েছে, সেটার উপরটা একটু নরম নরম ছিল, তো সেই ডিমটা আবার সিদ্ধ করা হয়েছে। অতগুলো ডিম মানে একটা ডিমের সঙ্গে যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো সিদ্ধ করে, সেগুলো ছাল ছাড়িয়ে মানে কুসুমটা ভেতরে সবে তৈরি হচ্ছে সেরকম, আর একটা তো ফুল কুসুম হয়ে গেছে। তো ওই ডিমগুলোও সিদ্ধ করে সবাইকে দিলাম, সবাই খেলো, একটা আনন্দের বিষয়। দেখেছো তো মানে
এই এই মুরগিগুলো ডিম দেয়, তো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা মানে আস্তে আস্তে মানে একটু চিপসে যায় মুরগিগুলো, তখন এই মুরগিগুলো অল্প দামে বিক্রি করে দেয়। কিন্তু এই মুরগিগুলো মানে নর্মালভাবে রান্না করলে খাওয়া যাবে না, এত শক্ত লাগে, খাসির মাংসের থেকেও যেন শক্ত লাগে। তো এগুলো একটু সিটি মিটি দিয়ে ভালো করে কষিয়ে দিলে একটু ভালো লাগে, খুব টেস্ট হয়েছে। এটা আমি রান্নাও করেছি, আমার শাশুড়ি আসছে, আমি রান্না করিনি, কারণ আমি খাসির মাংস কখনো ওরকমভাবে রান্না করিনি। বাপের বাড়িতে একরকম রান্না করেছি, সবার জায়গায় সব রকম তো রান্না করা যায় না। তো বিয়ে হয়েছে তো আমার অনেক দিনই, কিন্তু খাসির মাংস আমি সেরকম কোনো দিনও রান্না করিনি। নিয়ে আসলেই আমার শাশুড়িকে রান্না করে, নাহলে আমার মেজেদাকে রান্না করে, আবার আমার বড় যাও রান্না করে, কিন্তু আমি সেরকম এখনও করিনি, একদিন করেছি। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। তো বন্ধুরা এখন আমি খেতে বসেছি, এই দেখো তো না ঝোলটা না একদম শুকিয়ে গেছে, বুঝলাম না কি করে, দেখেছিলাম অনেকটাই কিন্তু একদম শুকিয়ে গেছে। এই দেখো দেখেছো, পুরো শুকনো শুকনো ভাত। আর সবার খাওয়া হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম সবার খাওয়ার সময় আমি একটু ভিডিও করবো, তো তখন পারিনি ভিডিও করতে, কারণ অনেক থালা বাসন হয়েছিল। সেই থালা বাসন ধুয়ে টুয়ে ওদের আমার স্বামীকে আমার ছেলেকে খাইয়ে তারপরে থালা বাসন ধুয়ে তারপরে আমি খেতে বসেছি নিরিবিলি হয়ে, যাতে আমার বেশি কিছু আর ধুতে না হয়। খাওয়ার পরে বেশি ধুতে ইচ্ছে করে না, মানে কেমন যেন লাগে গায়ের মধ্যে। আমি বিশেষ করে রাত্রেবেলায় আমি সবসময় থালা বাসন মেজে রাখি। সকালবেলা ওর স্কুলে নিতে গেলে পরে একটু প্রবলেম হয়, ধরো সকালবেলা কাজ সেরে পারি না, ওর খাবার বানাতে হয়, তার জন্য ওর মানে খাইয়ে দেওয়ার জন্য ভাতটা একটু ছিটি দিয়ে অল্প করে চাল, আবার তোমার এক্সট্রাভাবে কোনো কিছু না বানাতে হয় না। কদিন ওর বাইরের খাবার দিয়ে দিয়ে দেখি প্রচুর পরিমাণে কৃমি হয়ে গেছে, পেটে ব্যথা করে, বমি করে, মানে কৃমি বেরোয় পটি দিয়ে, মানে কি বলবো। সেই কারণের জন্য এখন বাড়িতেই বানিয়ে দিই একটু রোল। চাউমিন বানালে গরম ছাড়া খাবে না, পাস্তা বানালে গরম ছাড়া খাবে না, রোলটা একটু ঠান্ডা হলে তবেই খাবে, তাছাড়া অন্য কোনো খাবার খাবে না। এরকম আমার ছেলে, জানো না, যে টিফিন দেবো সেইভাবেই ধরে নিয়ে চলে আসবে। অন্য চকলেট মকলেট দিই বা বিস্কুট, অরিও বিস্কুট ছাড়া আর কোনো বিস্কুট খায় না। আর তোমার ওই যে বাউলি রুটি নাকি কি বলে, কেক বলে, সেগুলো দিলে পরে খায়, ওর মধ্যে চকলেট থাকে, সেই কারণেই খায়, বুঝেছো। তো বন্ধুরা রাত্রেবেলার বেশি কথা বলবো না, অল্প কথা বলেই সারবো, কারণ এখন 9:30টার বেশি বেজে গেছে। এখন আমি খাবো, খাওয়ার পরে তারপরে মানে আমার একটা থাল আর হাঁড়িটা আছে, ওই দুটোই আমি ধোবো, আর তখন আমি পুরোপুরি ফ্রি হবো। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করো, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।